আয়ুষ্মান ভারত কার্ড, এই কার্ড নাকি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করলেই সবাই পেয়ে যাচ্ছে। এই যে ঘটনাটি বা এই যে তথ্যটি ইন্টারনেটে এখন ঘোরাঘুরি করছে, বা অনেক অনলাইন সেক্টর থেকে বা অনলাইন দোকান থেকে আপনারা এই রকম খবর শুনেছেন, তার সত্যতা কতটা বা সেটা কি কার্ড তৈরি করে দিচ্ছে সেই সম্পর্কে আজকের ডিটেলস ভিডিও থাকছে আপনাদের জন্য। তো এরপরে আশা করি আপনারা ঠকবেন না যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো এর জন্য আমরা হেল্প নেব ইন্টারনেটের গুগলে গিয়ে আমরা যদি সার্চ করি যে আয়ুষ্মান কার্ড এবং আভা কার্ড, এই দুটো কার্ড কি একই? এখন বর্তমানে যে কার্ডটি দোকান থেকে বা অনলাইন সেক্টর থেকে তৈরি করে দেওয়া হচ্ছে তা কিন্তু আভা কার্ড, অর্থাৎ আয়ুষ্মান কার্ড এবং আভা কার্ড যদি আমরা একসাথে দেখি তাহলে কিন্তু দুটোর মধ্যেই আয়ুষ্মান কথাটি আছে। তাই অনেকেই কিন্তু অনেক অনলাইন সেক্টর তারা বোকা বানিয়ে লোককে আভা কার্ড তৈরি করে দিচ্ছে। এই আভা কার্ড কি এবং আয়ুষ্মান কার্ড কি সেটা বোঝার জন্য আমরা ইন্টারনেটের সাহায্য নিলাম, এবং সেখানে গুগলে গিয়ে যখন লিখছি তখন পরিষ্কার এখানে দিয়ে দিচ্ছে আভা কার্ড এবং আয়ুষ্মান কার্ড সম্পূর্ণ দুটি ভিন্ন বিষয়, অর্থাৎ দুটি সম্পূর্ণ আলাদা কার্ড। এটা পরিষ্কার। আভা কার্ড হলো আপনার স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ডেড ডিজিটাল ভোল্ট বা অ্যাকাউন্ট, আর আয়ুষ্মান কার্ড হলো দরিদ্র এবং যোগ্য পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা বীমা। তো এটা সহজ ভাষায় যদি আমরা পড়ি তাহলে দেখতে পাচ্ছি যে মূল কাজ মানে আভা কার্ডের কি কাজ আছে। আপনার সব ধরনের চিকিৎসার রিপোর্ট, প্রেসক্রিপশন এবং মেডিকেল রিপোর্ট অনলাইনে সুরক্ষিত রাখতে এই 14 ডিজিটের সংখ্যার একটি আইডি কার্ড তৈরি করে দেওয়া হয়, যার নাম হচ্ছে আভা কার্ড বা আভা নম্বর। এর মাধ্যমে কি সুবিধা পাওয়া যাবে? ধরুন আপনি আজ থেকে 5 বছর পর মানে এখন একটা ট্রিটমেন্ট করালেন সরকারি কোনো জায়গা থেকে, সেখানে আপনার এই আভা কার্ড বা আভা নম্বরের মাধ্যমে আপনার যা ডিটেলস, যা প্রেসক্রিপশান হয়েছে, যা ওষুধ রেকমেন্ড করা হয়েছে, সেই ডিটেলসগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে রেকর্ডেড থেকে যাবে। আজ থেকে 5 বছর পর আপনি যদি কোথাও ট্রিটমেন্ট করতে যান, সেটা আপনার স্টেটের মধ্যে হতে পারে বা স্টেটের বাইরে হতে পারে, সেখানে গিয়ে যখন আপনার ডাক্তার চাইবে যে আপনার আগের যে প্রেসক্রিপশন যেগুলো ছিল বা প্রিভিয়াস হিস্ট্রি, কেস হিস্ট্রি রেকর্ড যদি আপনার চায়, তাহলে কিন্তু আপনি দিতে পারবেন না। হতে পারে সেগুলো হারিয়ে গেছে বা যত্ন করে রাখেননি। সেই জায়গায় তখন আপনার এই আভা কার্ড বা আভা নম্বর থেকে কিন্তু ডিটেলসটা পেয়ে যাবেন যে কি ওষুধ দেওয়া হয়েছিল, কোন ডাক্তার দেখেছিল, কবে কি আপনার জন্য মানে মেডিকেল রিপোর্টটা কিন্তু পেয়ে যাবেন। এটাই হচ্ছে একটা আভা কার্ড। এবং আয়ুষ্মান কার্ডটা কি? আয়ুষ্মান কার্ড তো সবাই জানি আমরা, এটি একটি স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স সরকারের পক্ষ থেকে, যা কিন্তু আপনার তালিকাভুক্ত যে হসপিটাল বা নার্সিংহোমগুলো আছে সেখানে কিন্তু বিনামূল্যে চিকিৎসা করা হবে। এবারে আর্থিক সুবিধা কোথায় কি পাওয়া যাচ্ছে? আভা কার্ড যখন বুঝতেই পারছেন যে এখানে শুধুমাত্র একটা রেকর্ড, এছাড়া অন্য কোনো সুবিধা আপনি পাবেন না, সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম আর্থিক চিকিৎসার জন্য আর্থিক সুবিধা আপনি পাবেন না। সেই জায়গায় আপনার আয়ুষ্মান কার্ড হচ্ছে একটি হেলথ ইন্স্যুরেন্স, সেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি স্বাস্থ্য বীমা পাবেন, মানে চিকিৎসা করালে আপনি ক্যাশলেস ফেসিলিটি পাবেন ওভারঅল ইন্ডিয়াতে। এখন কারা পাবে সেটা এখন দেখে নিই। আভা কার্ড পেতে গেলে আপনাকে শুধুমাত্র ভারতীয় নাগরিক হতে হবে, আর কোনো রকম ক্রাইটেরিয়া নেই। আপনি নবজাতক মানে 18 বছরের নিচে হলেও তারা করতে পারবে, বা 18 বছরের উপর বা বৃদ্ধ প্রত্যেকেই করতে পারবে। ইনকাম যাই হোক না কেন প্রত্যেকেই পাবে এটা করতে। এবং আয়ুষ্মান কার্ড করতে হলে আপনার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এবং ভারত সরকারের নির্ধারিত তালিকাভুক্ত পরিবারগুলি এই কার্ড পাবে। অর্থাৎ আপনি যদি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েন বা পিছিয়ে আছেন, সেই জায়গা থেকে আপনি কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেই কার্ড পেলে আপনি চিকিৎসার সুবিধা পাবেন, অর্থনৈতিক দিক থেকে সুবিধা পাবেন। আভা কার্ডের কিন্তু কোনো অর্থনৈতিক সুবিধা নেই। আভা কার্ডের কী ব্যবহার আছে সেটাই অলরেডি আপনাদেরকে বলেছি, যে মেডিকেল রিপোর্ট হিসাবে আপনাদের কাজে লাগবে। ফলে কোনো রকম সময় কোনো জায়গায় যখন আপনাদের কেস হিস্ট্রি যেটাকে বলা হয়, যে আপনার যে ট্রিটমেন্ট হয়েছে তার হিস্ট্রি রেকর্ড যদি বলে, তো সেটাকেই জাস্ট রেকর্ডেড করে রাখা হচ্ছে। এছাড়া কিন্তু এই কার্ডের অন্য কোনো ব্যবহার নেই বা এই নাম্বারের অন্য কোনো ব্যবহার নেই। তো আয়ুষ্মান কার্ডের যদি ফুল ফর্মটা দেখেন তাহলে কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই ডিপার্টমেন্ট থেকে এটাকে ইস্যু করা হয়। আর আভা কার্ড কিন্তু একটা আয়ুষ্মান কার্ড, কিন্তু আয়ুষ্মান কার্ডের একটা ডিজিটাল নম্বর। এই দুটোর মধ্যে ডিফারেন্স খুবই সামান্য শুনতে, কিন্তু কাজের মধ্যে ডিফারেন্স প্রচুর। এখন অনেকেই এটাকে বোকা বানিয়ে অনলাইন সেক্টরগুলি তারা আভা কার্ড তৈরি করে দিচ্ছে, যা সম্পূর্ণ বিনামূল্যে করা যায়, এবং এই কার্ডটি করে দেওয়ার জন্য প্রায় 100, 200, 300 যে যার মতো পারছে সে সেই টাকা নিচ্ছে, এবং আয়ুষ্মান কার্ড বলে এটাকে চালানো হচ্ছে।
তো সতর্ক হন, এবং যদি আপনি আয়ুষ্মান কার্ডের জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি অনলাইনে নয় অফলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে, এবং আশার যে কর্মীরা রয়েছে আশা দিদি তারা আপনার বাড়িতে এসে ফর্ম ফিল আপটা করছে, তাদের সাথে যোগাযোগ করুন এবং অফলাইনে অ্যাপ্লাই করুন। আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে এই কার্ড আপনি অবশ্যই পাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন।